হিজবুত তাহরীর এর উৎপত্তি ইসরায়েলের ইটার্নাল ক্যাপিটাল বলে পরিচিত জেরুজালেমে। সেখান থেকে এটি রফতানি হয় যুক্তরাজ্যে বা ব্রিটেনে, এবং ব্রিটেনের একটি আইএনজিওর মাধ্যমে এটি বাংলাদেশে রফতানি হয়। এবং সেই আইএনজিওর যিনি কান্ট্রি রেপ ছিলেন তিনি নিজে হিজবুত অ্যাক্টিভিস্ট ছিলেন, এবং তার হাত ধরে আপনার গভর্নেন্স নিয়ে কাজ করেন এরকম লোকজন তার সঙ্গে যুক্ত হন, এবং আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকর্মী, একাধিক সহকর্মী তারা এর সঙ্গে যুক্ত হন। আর তারা আমাদের ফ্ল্যাগশিপ ইনস্টিটিউশন আইবি এর মতো প্রতিষ্ঠানের শিক্ষক, বিজনেস স্টাডিজ এর মতো প্রথিতযশা অনুষদের শিক্ষক, এমনকি সিন্ডিকেট মেম্বারও ছিলেন। এইরকম ব্যক্তিবর্গ তার সঙ্গে যুক্ত হয়ে যান। আর আপনার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের, মানে সেরা বিশ্ববিদ্যালয় বলে পরিচিত প্রতিষ্ঠানেও তারা নিজেদের স্থান করে নেন। ফলে আপনার যে ব্যাপারটি দাঁড়ায়, নেটওয়ার্ক কিন্তু দিন দিন বাড়তে থাকে। আপনার প্রয়াত মতিয়া চৌধুরী এবং মোনায়েম সরকার, আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক, তাদের প্রচেষ্টায় আপনার মূলত ব্যান আরোপ করা হয়েছিল এই হিজবুত তাহরীর নামক প্রতিষ্ঠানটির উপর, এবং তারপর তারা আন্ডারগ্রাউন্ডে চলে যান এবং ক্রমে নিজেদের সংগঠিত করতে থাকেন। আপনার খিলাফত প্রতিষ্ঠার স্লোগান তাদের দীর্ঘদিনের, এবং সামরিক অভ্যুত্থানের মাধ্যমে তারা ক্ষমতায় আসতে চান, রাষ্ট্র ক্ষমতায়। সুতরাং সেই কারণে তারা নির্বাচনে বিশ্বাস করেন না। এখন আমাদের পেশাজীবী বিভিন্ন আপনার ভোট আয়োজন যা হয়, যেমন শিক্ষক সমিতি কিংবা সিন্ডিকেট, সিনেট, তারপর আপনার ডিন ইলেকশন, এইসব নির্বাচনে আপনার সংশ্লিষ্ট হিজবুতের প্রতিনিধিত্ব যারা করেন তারা কিন্তু ভোটদানে বিরত থাকতেন। তাদের বক্তব্য হচ্ছে যে আমরা কোনো ধরনের ভোটেই বিশ্বাস করি না, এইরকমের একটা স্ট্যান্ড তাদের ছিল। আর আপনার এখানে যে বিষয়টি, সেটি হচ্ছে এদের সংস্পর্শে এসে তরুণ ছাত্রছাত্রী তারাও কিন্তু যুক্ত হয়ে যান, এবং আপনার হ্যান্ডবিল আপনার বিভিন্ন কক্ষে সেটে দেওয়া, তারপর দেয়ালে পোস্টার লাগানো এবং দৃশ্যমান সারা শহর জুড়ে পোস্টার, এবং ঘটা করে এই বিষয়গুলো পরিব্যাপ্ত হতে থাকে। স্টেট উইদিন স্টেট অ্যাক্টর যারা, তাদের মধ্যে কাউকে কাউকে আমি বিষয়টা নিয়ে কোয়ারি করেছিলাম 111-এর সময়। তাদের মধ্যে একটা ইমপ্রেশন ছিল এরকম যে এটা এক ধরনের স্থিতিস্থাপক হিসেবে কাজ করছে। বাম, অতি বাম যেই চিন্তা চেতনা, সেখানটায় আপনার তরুণ যুবাদের মধ্যে যদি এই রকমের ধ্যান ধারণার প্রতিষ্ঠান থাকে তাহলে এক ধরনের ব্যালেন্স তৈরি হয়। তো ইন এ ওয়ে স্টেট উইদিন স্টেট অ্যাক্টরদের আমি বলবো কন্ডোন করার কারণে তারা তাদের অস্তিত্ব রক্ষা করতে থাকে এবং ক্রমে নিজেদের আরো সংহত করে। এবং আপনার দিলি হোসেন নামে পরিচিত এক ব্যক্তি, যিনি যুক্তরাজ্য থেকে এসেছিলেন আপনার গত অক্টোবরে, তারা তার মাধ্যমে অনেকেই কিন্তু তার সেই ব্লগ বা আউটলেটে সাক্ষাৎকার প্রদান করেছেন, এবং তিনি আরো সংহত অবস্থায় নিয়ে যান, এবং একটি নামকরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আপনার যে ধরনের প্রোগ্রামগুলো কন্ডাক্টেড হয়েছে, বিশেষ করে বিদেশি অর্থানুকূল্যে, তাদের মাধ্যমে আমাদের সিভিল সার্ভিসের অনেকে দীক্ষিত হন এর মধ্যে, এবং আমাদের স্টেট উইদিন স্টেট অ্যাক্টরদের মধ্যেও অনেকে তার সঙ্গে সিম্প্যাথেটিক হয়ে ওঠেন। এবং এরকম একটি অবস্থায় তাদের স্টেটেড অবজেক্টিভই যেখানে আপনার সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা নেয়া, তো সেখানে এই ধরনের ব্যক্তিবর্গ তারা আপনার আমাদের প্রথিতযশা প্রিমিয়ার যে ইনস্টিটিউশন গুলো আছে, সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান, সেখানেও প্রবেশ করার সুযোগ করে নেন, এবং কাউকে কাউকে ইজ আউটও করা হয়।
বিশেষ করে লেফটেন্যান্ট জেনারেল মোল্লা আকবর যখন আপনার কমান্ড্যান্ট ছিলেন সেরকম সময়। তো ফলে এই দৃষ্টান্তগুলো ন্যাচারালি মানে একটা চেষ্টা একটা অংশের আপনার যারা বিষয়গুলো বোঝেন তাদের পক্ষ থেকে এদের উল্টোটাও মানে সেটা দেখা যায় ঘটতে। সব মিলিয়ে তাদের অবস্থা কতটা সংহত হয়েছে যে জুলাই অগাস্ট বিপ্লবের পরে তারা প্রকাশ্যে চলে আসেন এবং যখন সরকারের পক্ষ থেকে জামাত শিবিরের উপর ব্যান প্রত্যাহার করা হলো তখন তারা জিগির তুললেন যে এক যাত্রায় পৃথক ফল হবে কেন, আমাদেরও তো গত হাসিনা সরকার আমাদের ব্যান আরোপ করেছে, সুতরাং আমাদের এই ব্যান প্রত্যাহার করতে হবে। এটা করে তারা যখন প্রচার প্রচারণায় যুক্ত হয়ে পড়েন তখন তাদের মিডিয়া কোঅর্ডিনেটরকে সিটিটিসি তাদের পক্ষ থেকে তাকে আটক করা হয়, রিমান্ডে নেওয়া হয় এবং তার ধারাবাহিকতায় আজকে যে মিছিল তারা জুম্মার নামাজের পরে প্রায় ১,৩০০ মতান্তরে ১,২০০ লোকের এই মিছিল সেটি যখন ব্যানার নিয়ে অগ্রসর হয় তখন আপনার কাঁদানি গ্যাস তারপর সাউন্ড গ্রেনেড এগুলো নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করার একটা প্রচেষ্টা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে করা হয়েছে এবং এটি আপনার এমন ভাবে পরিলক্ষিত হচ্ছে বলে যারা প্রত্যক্ষদর্শী তারা জানিয়েছেন যে তাদেরকে অ্যালাউ করা হয়েছে টু অর্গানাইজ কনভিন এবং তারপর ফটো সেশন যখন শেষ হয়ে গেছে তখন হামলে পড়ার বা তাদের ট্রিট করবার ব্যবস্থা দিয়ে নেওয়া হয়েছে। অর্থাৎ সামাজিক মাধ্যমে যে কথাগুলো ভেসে বেড়াচ্ছে সেটা হচ্ছে চোর পুলিশ খেলার মতো। যেহেতু আপনার ইমেজ সংকটে পড়তে পারে সরকার, ইউনূস সরকার, সেই কারণে এই ক্ল্যাম্প ডাউন করার ব্যবস্থা এবং আ ফরাসি দেশে বসে যিনি কলকাঠি নাড়ছেন তিনি এক ধরনের বক্তব্য দিচ্ছেন, তার প্রতিধ্বনি করা হচ্ছে আবার অন দ্য গ্রাউন্ড এখানে। আর আপনার আটলান্টিকের মানে লামশ অর্থাৎ আ যেটা আমরা বলছি ইংলিশ চ্যানেলের ওই পারে বসে আরেকজন আবার ভিন্ন একটা ভাষণ প্রদান করছেন। তো এইরকম অবস্থায় আসলে এক ধরনের ধোঁয়াশা তৈরির চেষ্টা আছে। কিন্তু এই বিভ্রম আ হয়তো তৈরি করা হচ্ছে পাশ্চাত্য think ট্যাঙ্ক গুলোকে বিভ্রান্ত করবার জন্যে বা আমাদের প্রতিবেশীদের ট্যাঙ্ককে বিভ্রান্ত করবার জন্যে। কিন্তু আল্টিমেটলি তারা কিন্তু তাদের কাজ চালিয়েই যাচ্ছেন এবং এটা নিরবিচ্ছিন্নভাবে। আর যারা তাদের পছন্দ করেন না, তাদের ওই intellectual capacity এবং ক্যাপাবিলিটি নেই তাদের কমব্যাট করবার টু বি অনেস্ট। এটা যারা ক্ষমতা হারিয়েছেন তাদেরও নেই, যারা ভবিষ্যতে ক্ষমতায় আসতে চান, প্রত্যাশা করেন তাদেরও কতটুকু আছে সেটা নিয়ে উইথ এ পিঞ্চ অফ সল্ট প্রশ্ন তোলা যেতে পারে।